ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সংঘর্ষ, হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ভারতেও ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশ ইস্যুতে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতায় পট পরিবর্তনের পর গত ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পেয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারত অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিকান বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজ তক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। বাকি ৪১টি গণমাধ্যম অন্তত ১টি করে গুজব প্রচার করেছে। এসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ ছেলের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভিত্তিহীন খবর, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়া গুজব, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার, শ্যামলী পরিবহনের বাসে হামলায় মিথ্যা তথ্য, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলার ভুয়া দাবি এবং বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা জারির বিভ্রান্তিকর খবর। ৫ আগস্টের পর ভারতে বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় একজন হিন্দু ব্যক্তি তার নিখোঁজ ছেলের সন্ধান দাবিতে মানববন্ধন করছেন। ওই ব্যক্তি আসলে মুসলিম এবং তার নাম বাবুল হাওলাদার। ভারতীয় গণমাধ্যমে দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। প্রকৃতপক্ষে ডক্টর ইউনূস সুস্থ রয়েছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয়ের পর ভারতীয় গণমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন। গত ১৩ নভেম্বর পাকিস্তানের করাচি থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে দাবি অস্ত্র ও গোলা বারুদ নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমে দাবি করে বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিষয়টি গুজব বলে রিউমার স্ক্যানারকে নিশ্চিত করেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।